মাইক্রোসফট এক্সেলের যে ডেটা শিটটি আমরা দেখতে পাচ্ছি, এই ডেটা শিটে কিছু টেবিল হেডার আমরা দেখতে পাচ্ছি। এখন এই ডেটা শিটে কিছু ডেটা আমাদের ইনসার্ট করতে হবে এবং ওই ডেটায় অবশ্যই বর্ডার দিতে হবে। এখন কতগুলো ডেটা ইনসার্ট করব এবং কতটুকু জায়গা জুড়ে বর্ডার দিব, এই হিসাবটা আগে থেকে বের করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। বাট আমরা যদি ডাইনামিক একটা বর্ডার আমরা ফরম্যাটিং করতাম তাহলে আমাদের কাজের অনেক সুবিধা হতো, কারণ যদি বর্ডার আমরা বেশি দিয়ে ফেলাই তাহলে ওই বর্ডারটা আবার আমাকে রিমুভ করতে হবে, অথবা যদি বর্ডার কিছু কম থাকে তাহলে নতুন করে আবার বর্ডার দিতে হবে। তো এই সমস্যার সমাধান হচ্ছে মাইক্রোসফট এক্সেলের কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করে ডাইনামিক বর্ডার তৈরি করা। তো এই কাজটি কিভাবে করা যায় সেটি আজকে আমরা শিখব। তো এই কাজটি করার জন্য প্রথমে সিরিয়াল নাম্বার উপরে মাউস দিয়ে ক্লিক করলাম, তারপরে কন্ট্রোল শিফট লেফট অ্যারোতে চাপ দিলাম এবং আমাদের ঠিক যতটুকু জায়গা জুড়ে আমরা এই বর্ডারটা ইনসার্ট করতে চাচ্ছি ঠিক ততটুকু জায়গা জুড়ে, অথবা আপনি চাইলে এই সম্পূর্ণ শীটটাও সিলেক্ট করে নিতে পারেন। নির্দিষ্ট জায়গা জুড়ে আমরা সিলেক্ট করে নিলাম ঠিক যতটুকু জায়গায় আমাদের এই বর্ডারটা প্রয়োজন। তারপর আমরা হোম মেনু থেকে কন্ডিশনাল ফরম্যাটিং এর উপরে ক্লিক করব। কন্ডিশনাল ফরম্যাটিং এর উপরে ক্লিক করে এইখানে নিউ রুল দেখতে পাচ্ছি, এই নিউ রুলের উপরে আমাদের চাপ দিতে হবে। নিউ রুলের উপরে চাপ দিলে আমাদের সামনে এমন একটা উইন্ডো চলে আসবে। এই উইন্ডো থেকে শেষের যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি এই শেষের অপশনের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা এখানে ফরম্যাট ভ্যালুর যে বক্সটি দেখতে পাচ্ছি এই বক্সের উপরে আমাদের ক্লিক করতে হবে। এই বক্সের উপরে ক্লিক করে সবার প্রথমে যে আমাদের সিরিয়াল নাম্বারে যে ঘরটি রয়েছে এই সিরিয়াল নাম্বারের ঘরের উপরে চাপ দিতে হবে। এই ঘরের উপরে যখন আমরা চাপ দিব তখন আমাদের সামনে এরকম একটু ভ্যালু চলে আসবে। এই ভ্যালুটি আসার পরে আমরা কিবোর্ড থেকে F4 দুইবার চাপ দিব। F4 দুইবার চাপ দিলে আমাদের এই সেল নাম্বারটা একটু পরিবর্তন আসলো, অর্থাৎ কেমন হয়ে গেল $V4। এই $V4 আসার পরে আমরা এখান থেকে ফরম্যাটের উপরে যাব। এই ফরম্যাটের উপরে চাপ দিলে আমাদের সামনে নতুন আবার একটি উইন্ডো চলে আসবে। এই উইন্ডো থেকে আমরা বর্ডারে ক্লিক করে তারপরে যে আউটলাইন রয়েছে এই আউটলাইনের উপরে চাপ দিতে হবে। চাপ দিয়ে সবার শেষে ওকেতে চাপ দিব এবং কন্ডিশনাল ফরম্যাটিংটাও আমরা ওকে করে দিব। এখন দেখুন মজাটা, আমরা যদি সিরিয়াল নাম্বার এখানে 1 লিখি তাহলে অটোমেটিক্যালি এখানে বর্ডার চলে আসতেছে। যদি 2 লিখি দেখেন বর্ডার চলে আসতেছে। মনে করুন আপনার এখানে এই কয়টা ঘর লাগবে না, আপনি এখানে যে 3 লিখুন দেখেন এইখানে বর্ডার আসতেছে। তো আমরা যেখানেই সিরিয়াল নাম্বার দিব ঠিক সেখানেই আমাদের এই বর্ডারটি চলে আসবে। তো মাইক্রোসফট এক্সেলের এই অটোমেটিক বর্ডার ফরম্যাটিং ব্যবহার করে সহজে আপনার কাজকে অনেক দ্রুত ও স্মার্ট করতে পারবেন।